রাসেল ভাইপার নামে একটি বিষধর সাপ বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার আতঙ্ক গোটা দেশ ছড়িয়ে পড়েছে। এই রাসেল ভাইপারের এই সাপটার এত আতঙ্কিত হওয়ার কারণটা কি? বাংলাদেশে অনেক সাপ আছে, এই সাপের এত আতঙ্ক নাই, কিন্তু এই রাসেল ভাইপারের এত আতঙ্ক কেন? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই, বাংলাদেশে যত সাপ আছে অধিকাংশ সাপ যদি আপনাকে দংশন করে এই বিষের দ্বারা তেমন কিছু হয় না। কারণ বাংলাদেশে যত সাপ ইতিপূর্বে ছিল বা বর্তমানে আছে, প্রত্যেকটা সাপের ভ্যাকসিন এ দেশের বিজ্ঞানীরা বের করে ফেলেছে। অ্যাভেলেবল এই সাপের ভ্যাকসিন পাওয়া যায়। কিন্তু রাসেল ভাইপার নামে যে সাপটা আমাদের দেশে আতঙ্ক ছড়িয়েছে, এই সাপ যদি কাউকে দংশন করে, এই সাপের ভ্যাকসিন এ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই এ পর্যন্ত। যার কারণে এই সাপের আতঙ্কটা সবচাইতে বেশি ছড়িয়ে পড়তেছে। দেখেন, আজকে ফেসবুক, ইউটিউব মিডিয়ায় আপনি যখনই তাকাবেন দেখবেন শুধু এই রাসেল ভাইপার, এই বিষধর সাপের ছবি আপনাকে দেখানো হচ্ছে, বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু এত আতঙ্ক কেন? নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হচ্ছে, বাংলাদেশের যত সাপ আছে প্রত্যেকটা সাপ কিন্তু ইচ্ছা করে মানুষকে কামড় দিতে চায় না, দংশন করতে চায় না, এড়িয়ে চলে। মানুষকে দেখলে সাপ এড়িয়ে চলে। যদি বিপদে পড়ে যায় ওই সময় কিন্তু দেখবেন যে একজন মানুষকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দংশন করে ফেলেছে। কিন্তু এই রাসেল ভাইপার এই বিষধর সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অন্যান্য সাপ যেমন মানুষকে দেখলে দূরে চলে যায়, এড়িয়ে চলে যায়, কিন্তু রাসেল ভাইপার এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে আপাতত 20 হাত দূর থেকে যদি কোনো মানুষের গন্ধ পায়, মানুষকে কামড় দেওয়ার জন্য, দংশন করার জন্য সে দৌড়ে চলে আসে, দ্রুত চলে আসে মানুষকে কামড় দেওয়ার জন্য। যার কারণে এর আতঙ্ক সবচাইতে বেশি ছড়িয়ে পড়তেছে। বাংলাদেশের অধিকাংশ জেলাতেই এর আবির্ভাব উঠেছে, যে নদী, নালা, খালবিল, বিভিন্ন জায়গায় চর অঞ্চলে এর আবির্ভাবটা বেশি পাওয়া যাচ্ছে। বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে এই রাসেল ভাইপার থেকে আপনারা সতর্ক থাকুন, রাসেল ভাইপার থেকে আপনারা সতর্ক থাকুন। বারবার আপনাদের সতর্ক করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। দেখেন, এই রাসেল ভাইপার তার কিন্তু বৈশিষ্ট্য আছে। সে রং পাল্টাতে পারে। এক জায়গায় তার শরীরের ভিতরে 5 থেকে 6 প্রকারের বিষ সবসময় প্রবাহমান চলতেছে। যার কারণে এই রাসেল ভাইপার, এই বিষধর সাপ যদি আপনাকে দংশন করে তাহলে ওই ব্যক্তিকে ফেরানো সম্ভব নয়। ওই ব্যক্তি হয়তো মৃত্যুর কোলে ঢলে যেতে পারে। আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে এটা নিশ্চয়ই একটা গজব ছাড়া কিন্তু এটা কিছুই নয়। তাহলে এই গজব থেকে, এই বিষধর সাপ থেকে আমাদের বাঁচার উপায়টা কি? কীভাবে আমরা বাঁচতে পারবো? অবশ্যই আমাদের বাঁচার উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষধর সাপ থেকে বা বিষাক্ত জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে এই দোয়াটা আমরা পেয়েছি। বিষাক্ত প্রাণী অথবা শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে হলে কি দোয়াটা আমাদের পড়তে হবে, আমি আপনাদের সেই দোয়াটা ইতিমধ্যে শিখাই দিচ্ছি। আপনারা এই দোয়াটা যদি মুখস্থ করে নিতে পারেন অবশ্যই উপকৃত হবেন এবং এই বিষধর সাপ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে, আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি দোয়াটা আবার পড়ে দিচ্ছি, আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক।